ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, দুর্ভোগের নিশ্চয় শেষ নেই। আসলে দুর্ভোগ কমানোর জন্য প্রশাসন এই মুহূর্তে কোনো ব্যবস্থা নিতে পারছে কিনা, কিংবা সামগ্রিক পরিস্থিতি বা এখন কেমন? রেদওয়ান, আমরা রিপোর্টও জানাচ্ছিলাম যে টানা দুদিন ধরে চট্টগ্রাম নগরীতে বৃষ্টি হচ্ছে এবং এক ধরনের রেকর্ড ভাঙা বৃষ্টি যেটাকে বলে, অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে 330.8 মিলিমিটারের বৃষ্টিপাত গত কয়েক দশকেও চট্টগ্রামে হয়নি। এর ফলে চট্টগ্রাম নগরীর এমনিতেই সামান্য বৃষ্টি হলে বিভিন্ন যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে জলাবদ্ধতা বা জলজট যেটি বলি সেটি তৈরি হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু আমরা দেখছি। সকাল থেকেই নগরীর বিভিন্ন নিচু এলাকা, যে সমস্ত বলতে গেলে কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ, এই জায়গাগুলোতে জলাবদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা আসলে নেওয়া যাচ্ছে কিনা, যেহেতু চট্টগ্রাম নগরীতে প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের 3টি সংস্থার অধীনে 4টি প্রকল্প চলছে এবং সেই প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে একটু আগেই দুপুরেই যে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড তারা সংবাদ সম্মেলন করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই যে প্রকল্পগুলো তারা চালাচ্ছে বা তাদের অধীনে রয়েছে, মূলত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে এবং সেটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। তারা বলছে যে যে সমস্ত জায়গায় তারা প্রকল্পগুলো চালাচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে যেখানেই পানি সমস্যা দেখা দিচ্ছে তারা সেই জায়গায় কিছু জায়গায় বাদ দেওয়া হয়েছে, সেগুলো তারা সরানোর চেষ্টা করছে। অর্থাৎ নগরবাসীকে এক ধরনের সুফল দেওয়ার বা জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার তারা আসলে চেষ্টা করছেন। তবে আমরা দেখেছি যে বিকেল থেকেই সেই পানির যে অবস্থা সেটি কিছুটা কমতে শুরু করেছে। যদি টানা বর্ষণ বা যে বৃষ্টিপাত সেটি যদি অব্যাহত থাকে তাহলে পরে সেই ধারা আরও অব্যাহত থাকবে। এবং সবশেষ যে তথ্যটি জানাতে চাই, যে আপনি জানেন যে সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে কয়েকটি জায়গায় সড়ক ধসের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি 16 শহর এলাকায় জলাবদ্ধতার কারণে পর্যটক এক্সপ্রেস একটি ট্রেন আটকা পড়েছে এবং সেখানে প্রায় 600 থেকে 700 যাত্রী কিন্তু রয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যে আসলে চট্টগ্রামবাসীকে কাটাতে হচ্ছে এবং সীমাহীন দুর্ভোগও কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। রেদওয়ান। জি, নিশ্চয়ই। পরিস্থিতি যাই হোক না কেন, আপনার কাছ থেকে আরও তথ্য আমরা পরবর্তীতে জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে মুজিবুল হক।